Welcome to the brand new vlog of Johnnyverse. আজকে 14th of August রাত 10:30 বাজছে। কালকে ছুটি আছে অফিস। বাঙালিদের জন্য 14-15 আগস্ট মানেই কোথাও ঘুরতে যাওয়া। আমি তো বরাবরই বাইক নিয়ে বেরাতাম ঘুরতে 15 আগস্ট। বাট হঠাৎ করে সবাই বন্ধুরা বলল যে পুরী যাওয়া যাক। তো আমি ভাবলাম যে যাওয়াই যাক। আর হঠাৎ করে প্ল্যান করার মজাই আলাদা। তো আমরা এখন পুরী যাচ্ছি। ভুট্টা গাড়ি নিয়ে আসছে, আমার গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, বাট ভুট্টা নতুন গাড়ি কিনেছে। ভুট্টা ভাবলো যে ওর গাড়ি নিয়ে যাবে, চালানো হবে, দুজনেই চালাবো। তো একটা ছোটো রোড ট্রিপের মতনই ধরো, ঠিক আছে। এখান থেকে পুরী যাওয়া ইজ অলমোস্ট লাইক 500 কিলোমিটার্স ফ্রম আমাদের বাড়িটা। আই স্টে ইন টলিগঞ্জ। তো ধরে রাখো 500 কিলোমিটার্স। তো মজাও হবে, রাস্তাও দেখা হবে। পুরী জগন্নাথ মন্দিরে যাবো, আমরা প্ল্যান করে নিয়েছি। হোটেলস উই হ্যাভ বুকড জাস্ট টুডে। আজকে আমরা হোটেল বুক করে সব কিছু বুক করেছি। রাস্তায় তাহলে দেখা হচ্ছে। আমরা এখন বেরিয়ে গেছি, উই আর অন দ্য ওয়ে। বুটটা ইজ দেয়ার, বুটটাকে দেখিয়ে দিই লাইট ঝেলে। আমরা এখন প্রিয়াদাকে তুলতে যাবো, লেক গার্ডেন্সে আছি। প্রিয়াদাকে তুলে তারপর আমরা বেরাবো হাইওয়ের দিকে। হাইওয়ে দিয়ে দেখি কতক্ষণ লাগে, কি লাগে না লাগে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আরও দুজন পার্টনার। সুয়াদাকে তো সবাই ভ্লগে দেখেছে। এই হচ্ছে আমাদের নতুন পার্টনার প্রিয়াতা। আমরা টোল গেটে আটকে গেছি। আমরা এখন টোল গেটে আটকে। রাত এখন কটা বাজে? এখন 12টা 15। 12টা 15 বাজে। ও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। রাত 2:25। আমরা এখন কোলাঘাট ক্রস করছি। এতক্ষণ লাগলো, তার কারণ হচ্ছে পুরো সাঁতরাগাছি জ্যাম। একটা আপডেট তোমাদের জন্য, যারা ফ্রম কলকাতা ট্রাভেল করছো সাঁতরাগাছি হয়ে, তারা একটু হাতে টাইম নিয়ে বেরিও। আমরা হাতে টাইম নিয়েই বেরিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছাবো, বাট আমরা 1 ঘন্টার মতো ফিরেছিলাম সাঁতরাগাছিতে। আমরা এখন কোলাঘাট ক্রস করলাম, মানে কতক্ষণ টাইম লেগে গেল। আমাদের ম্যাপে শো করছিল অলমোস্ট 9টার সময় আমরা পৌঁছাবো, বাট এখন দেখাচ্ছে 10টা 21। দেখা যাক। এখন রাস্তা ফাঁকা আছে মোটামুটি। আফটার সাঁতরাগাছি রোডস আর ক্লিয়ার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রাইট নাও এখন 4টা 21। মোটামুটি আমরা ওড়িশা বর্ডার ঢুকে গেছি। ওড়িশা বর্ডার ক্রস করে আমরা জলেশ্বর বলে একটা জায়গা আছে, ওখানে ঢুকলাম। রাস্তায় বৃষ্টি হচ্ছিল, বাট রাস্তা ভালো আছে, মানে এরকম না যে কোনো ডাইভারশন আছে বা রাস্তা খারাপ আছে। রাস্তা ইজ ভেরি ক্লিয়ার, কোনো জ্যাম বা কিছুই নেই, সবই ঠিক আছে। একটা ড্রাইভ করে যাচ্ছে, আমি এখনো গাড়ি চালাইনি, হয়তো একটু করে চালাবো। পিছনে দুজন ঘুমিয়ে যাচ্ছে, এটাই হলো প্রবলেম। ছেলেরা জেগেই থাকে, মেয়েরা প্রথমে একটু বকবক করবে 8 ঘন্টা, তারপর সব ঘুমিয়ে পড়বে। দিয়ে হঠাৎ করে উঠবে, দিয়ে বলবো আমরা কোথায় আছি, আমরা কি কোলাঘাট ক্রস করেছি, আমরা কি ভুবনেশ্বর ক্রস করেছি। এই হচ্ছে কথা কি। তো যাই হোক, আমাদের আর মোটামুটি 300 কিলোমিটার্স মতো বাকি আছে। উই হ্যাভ ক্রসড অলমোস্ট 200 কিলোমিটার্স। বাড়ি থেকে 500 কিলোমিটার দেখিয়েছিল, তো 300 কিলোমিটার আমরা ক্রস করে এসেছি অলরেডি। একটু পরে একটা চা ব্রেক নেবো, বিকজ ননস্টপ আমরা গাড়ি চালিয়ে গেছি, আমরা কোথাও রেস্ট নিইনি। এবার রাত্রেবেলা প্রবলেমটা হলো, রাত্রেবেলা যেখানে সেখানে দাঁড়ানো যায় না। রাত্রেবেলা যে কোথাও একটা দাঁড়াবো, একটা চা খাবো বা কিছু। রাত্রেবেলা ট্রাভেল করাটা ইজি, বিকজ আমি রাত্রে ট্রাভেল করাই প্রেফার করি, বিকজ রাত্রে ট্রাফিক জ্যামসগুলো অনেক কম থাকে। দুপুরবেলা হলে অনেক কনজেশন থাকে, রোডসে জ্যাম থাকে। তো ইট ইজ বেটার টু ট্রাভেল ইন নাইট, বাট দেয়ার আর সাম প্রোজ অ্যান্ড কনস অলসো। যেহেতু রাতে ট্রাভেল করো তো সেফটি ইস্যুস থাকে, যেখানে সেখানে ইউ ক্যানট স্ট্যান্ড অ্যান্ড দাঁড়াতে পারবে না। তো বাকি রাস্তা
ভেজাই গেছে, রাস্তায় বৃষ্টি হয়েছে, বৃষ্টি চালু হয়ে গেছে। আমরা একটা চায়ের ব্রেক নিয়েছিলাম, আমাদের চায়ের ব্রেকটা হয়ে গেছে, এবার আমি গাড়িটা চালাবো। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা উড়িষ্যা বর্ডার ঢুকে গেছি, उड़ीसा बॉर्डर क्रॉस कर गई बट भैया जगह का नाम क्या है? गोस्ता। गोस्ता, गोस्ता है इसका नाम, गोस्ता जगह नाम। মাঝে মাঝে একটু চা ফা খেয়ে নিতে হয়, এনার্জি ড্রিঙ্ক কি। ঠিক আছে চলো, নেক্সট আমরা বালাসোরে গিয়ে দাঁড়াবো একটুখানি, বা নাও দাঁড়াতে পারি, বেরিয়ে যাবো যতটা পারবো, এবার বেরিয়ে যাবো, যত তাড়াতাড়ি ঢোকার হবে তাড়াতাড়ি ঢুকিয়ে। আমাদের আমি যে একটু আগে বলছিলাম না 1-2 ঘন্টা আগে যে এরা আবার দাঁড়িয়ে গেল কোনো রাস্তায়, গোপাল ট্রেন এসে যাবে আমায় নিয়ে চলে যাবে, তুমি চলো। আমি বলছিলাম না 2 ঘন্টা পরে উঠবে এরা ঘুম থেকে উঠে বলবে আমরা পৌঁছে গেছি পুরী, আমরা কোথায়। হ্যাঁ এই যে একটু একটু উঠলো, গুড মর্নিং বলে দে, ঠিক আছে, একটু আগে উঠেছে, উঠে এখন বলবে যে ও জেগেছিল, আমি ব্লগ করছিলাম, ও তখন জেগেছিল, ও শুনেছে সব, ঠিক আছে। আরেকজন উঠেছে, পৌঁছে গেছি আমরা, শ্রেয়াদা আমরা পৌঁছে গেছি, দেখেছিস? এই দেখো, এই আমি এটাই বলেছিলাম, এটাই হবে, ঠিক আছে। আমরা এখন গাড়ি চালাচ্ছি, আর ওদের প্ল্যান হচ্ছে ওরা কখন গিয়ে বিচে নামবে, হ্যাঁ কখন গিয়ে পুলে নামবে, এই হচ্ছে ওদের প্ল্যান। আমরা পুলে যাব, আমরা লাঞ্চ করবো, আমরা ফ্রেশ হয়ে নেবো, ওরা ফ্রেশ, ঘুম হয়ে গেছে, ওরা ফ্রেশ, ঠিক আছে। না প্রিয়াদা ঘুমায়নি, প্রিয়াদা একদম ঘুমায় না। প্রিয়াদা, আমরা ঘুমাচ্ছিলাম, আমাদের গাড়ি ইলন মাস্ক চালাচ্ছিল, টেসলা চালাচ্ছিল আমাদের গাড়ি, আমরা ঘুমিয়েছিলাম। আমি তো বলিনি তোরা ঘুমিয়েছিস, আমি বলেছি আমি কম ঘুমিয়েছি। হ্যাঁ তুই তো ঘুমাসিনি, আমি ঘুমিয়েছি, তুই ঘুমাসিনি, ঘুমিয়েছি আমরা। No, but then the snake pillow is not কমফোর্টেবল না। বিছানা আনতে হতো সাথে করে, একটা বিছানা আনলে ভালো হতো। কি বন্ধ করে চলো আমরা আবার। আর ওরা বেড যদি নিতে পারছে না, আমরা বন্ধ করি। আচ্ছা আমরা এখন কোথায় আছি, কোথায়? এখন বালাসোরে ক্রস করছি। আমরা এখন বালাসোরে ক্রস করছি কি? আচ্ছা মোর 200 কিলোমিটার, কত 230-40 হবে মনে হয় মোস্ট প্রবাবলি, মোর 230 to 220 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি টু রিচ ভুবনেশ্বর থেকে পুরী ইজ আন্ডার 200, ভুবনেশ্বর ইজ আন্ডার 200। আর হচ্ছে তোমার ভুবনেশ্বর থেকে পুরী ইজ অলমোস্ট 1.5 hour ড্রাইভ, 1.5 ঘন্টা মতো টাইম লাগে। তো যত কাছাকাছি যাব তত কাছাকাছি গিয়ে তোমাদের দেখাবো। আর মোটামুটি 157 কিলোমিটার বাকি, 2 ঘন্টা 51 মিনিট দেখাচ্ছে ইন গুগল ম্যাপ। জায়গাটা জানি না কোথায় আছি আমরা এক্স্যাক্টলি, বাট ভিউটা ইজ এক্সিলেন্ট, ভিউটা খুব সুন্দর। একটু ব্রেক নিয়ে নিলাম, চোখটা হালকা লেগে যাচ্ছিল। ঘুম ভেঙেছে? হ্যাঁ, ফটোগ্রাফি করতে ব্যস্ত। কটা সেলফি তুলেছিস জানিস? হ্যাঁ জানিস? ব্লগই তো হচ্ছে, আমি বলছি যে ও কটা সেলফি তুলেছে সেটা জানে? এদিকে এদিকে, তুই জানিস তুই কতক্ষণ ঘুমিয়েছিস? দুজনে কিছু জানে, ও কটা সেলফি তুলেছে জানে না, আমি 5টা তুলেছি। আর এই কতক্ষণ ঘুমিয়েছিস সেটাও জানে না। ভুবনেশ্বর বেশি দিন নয়, কাছাকাছি। একবার ভুবনেশ্বর পৌঁছে যাই, তারপরে আপডেট দিচ্ছি। রোডস আর ভেরি ক্লিন,
শুধু একটাই প্রবলেম, একটাই জিনিস আছে, এই রাস্তাটায় পুরোটা যখন ওড়িশা বর্ডার ক্রস করবে তোমরা, গরুরা হচ্ছে নিজেদের রাস্তাটাকে নিজেদের বাড়ি বানিয়ে নিয়েছে। ওরা রাস্তা যেখানে সেখানে শুয়ে থাকে, ওরা উঠবেও না, কোনো যায়ও আসে না। আমি প্রথম, হ্যাঁ এটা একটা গোয়াল আর কি, রাস্তাটা হচ্ছে গোয়াল, সব গরুরা শুয়ে আছে। তো ড্রাইভ কেয়ারফুলি যখন রাস্তা ক্রস করবে, যাতে অসুবিধা না হয়। এখন বাজে 8:42, আমরা এখন পিপিলি, তো আমরা এখন পিপিলিতে আছি। এখানে একটা বোর্ড লেখা আছে ওয়েলকাম টু পুরী, হুইচ ইজ 42 কিলোমিটার্স ফ্রম হিয়ার। আর ভুবনেশ্বর কত দূরে এখন এখান থেকে? ভুবনেশ্বর বেশি দূর নয়। ভুবনেশ্বর বেশি দূর নয়, আমরা এসে গেছি। কত কিলোমিটার বলে দাও না, একবার দেখো। মোটামুটি তো দেখ না আমার 10-11 কিলোমিটার মতনই ম্যাক্সিমাম, ওর থেকে বেশি হবে না, আমার কথা নয়। আর আমাদের মোটামুটি টোটাল যে আমাদের হোটেলটা বুকিং আছে, দ্যাট ইজ হলিডে রিসর্ট, ওটা আরও মোটামুটি 53 কিলোমিটার্স মতন বাকি। ইট উইল টেক ওই 53 মিনিট ধরে রাখো। কত? 24 কিলোমিটার্স ভুবনেশ্বর। ভুবনেশ্বর ইজ 24 কিলোমিটার্স, আর পুরী পৌঁছাতে আরও টোটাল 40 কিলোমিটার। তো ইট উইল টেক অ্যারাউন্ড 50 মিনিটস ফ্রম হিয়ার। তাহলে আমরা একবারে পুরীতে যাই, পৌঁছাই, তারপরেই সব কিছু দেখাচ্ছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 515, 3rd ফ্লোরে। আমাদের গাড়ি এখানে পার্কিং হয়ে গেছে, আর দিস ইজ আওয়ার রুম। বেস্ট ভিউ হলো এটাই, এখান থেকে তোমরা পুরো বিচটা দেখতে পাবে। এই জায়গাটা হচ্ছে ওদের পার্সোনাল অ্যাক্সেস এরিয়া, তুমি এখানে অ্যাক্সেস করতে পারবে। প্রাইভেট বিচ আছে ওদের। ঠিক আছে রুম, কি হলো, রুম ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে, খুব খারাপ না। আমরা এখন রেডি হয়ে গেছি, মন্দিরে যাব আমরা, বেরাবো আমরা অনেকটা রেস্ট নিলাম, কারণ এতক্ষণ ড্রাইভ করেছে সারা রাত। তো ইট ওয়াজ নট পসিবল যে না ঘুমিয়ে বা কিছু না করে আমরা যাব। তো আমরা এখন নিচে, তোমরা টোটো অ্যাভেলেবেল থাকে প্রত্যেকটা হোটেলের নিচে 2-3টে করে টোটো অ্যাভেলেবেল থাকে, তুমি সেই টোটোতে করে তোমরা মন্দিরে যেতে পারো, ঠিক আছে। আর এখান থেকে আমরা বেরাবো, বেরিয়ে আমরা মন্দিরে কোনো ভিডিও করতে দেয় না, বাট মন্দিরের বাইরে অবধি ভিডিও করতে দেয়, যতটুকুনি হয় সেইটুকুনি দেখানো যাবে। বাট আফটার দ্যাট যেরকম এগাবো সেরকম দেখাতে পারবো। হোটেলের নিচ থেকেই তোমরা অটো পেয়ে যাবে, 400 টাকা করে আমাদের কাছে নিল, মন্দিরে পৌঁছে দেবে। রেজিস্ট্রেশন করতে পারো, যত বড় হোটেলে থাকবে তত বেশি নিচে অটো টোটো আলাদা। কম বাজেটের হোটেলে থাকলে হোটেলওয়ালা 200-300 টাকা কাজই হয়ে যাবে। আমরা একটু ভালো হোটেলে আছি, তাই অটোওয়ালা 400 টাকা নিচ্ছে, তখন নর্মাল। বাট বেস্ট হয়ে যাচ্ছে টোটো করে নেওয়া, ভিতরে গাড়ি নিয়ে ঘরে পার্ক করবে, যাবে, গাড়ি থেকে স্ক্র্যাচ করে দিতে পারে। তো তার থেকে বেটার বলছি না স্ক্র্যাচ করবে বলে যেতে পারো, পরে যদি ভালো চেনাশোনা থাকে তাহলে পার্ক করতে পারো। আমরা প্রেফার করি টোটোতে যাওয়া। অটোরিকশা থেকে আমরা সোজা চলে গেছিলাম জগন্নাথ দেবকে দেখতে। প্রত্যেকবারের মতন এবারও আমরা জগন্নাথ দেবকে
প্রণাম করার জন্য পুরীতে এসেছি। আমরা জগন্নাথ ধাম প্রত্যেক বছরই আসি, এবারও তার ত্রুটি নেই। তো আমরা আমাদের যিনি পুরোহিত আছেন ওর সাথে ভেতরে ঢুকে গেছিলাম। এরপরে আমরা ভালোভাবে পুজো দিয়েছি, সন্ধ্যা আরতি করেছি। পুরো মন্দির আমরা যতবারই যাই পুরোটাই ঘুরে দেখি। কোনোবার এরকম কোনোদিন হয়নি যে শুধু পুজো দিয়ে ফিরে এসেছি। পুরো মন্দিরটা আমরা একবার করে আরেকবার করে ঘুরে দেখি, সন্ধ্যা আরতি দিই। যখন পুরীর যে মহা ধ্বজা আছে সেটা যখন নামানো হয় সেটা আমরা দেখি। আমরা বেসিক্যালি সন্ধ্যের দিকেই যাই, তাতে আমাদের রোদটাও কম লাগে, প্লাস পুরীর ধ্বজাটা চেঞ্জ হয়, তখন তোমরা সেটাও দেখতে পাবে। পুরী এক অলৌকিক জায়গা। যতবারই যতবারই আমি জগন্নাথ দেবের সামনে যাই ততবারই আমার চোখ থেকে শুধু জলই বেরিয়েছে, আর কিছু নেই। আর আমার আরেকটা ইচ্ছা আছে, আমি রথযাত্রার দিন পুরীতে আসব, রথ টানবো যেরকম সবাই টানে। কোনো একদিন হয়তো আসবো, আজকে তো পারিনি, এখন রথযাত্রা নয় যদিও। রথযাত্রার সময় একদিন আমি আসবো, তোমাদেরকে দেখাবো রথযাত্রার সময় পুরী কেমন হয়, দেখাবো, আসবো একদিন। ওই কথাই রইল। আমরা এখন বেরালাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল উড়িষ্যাতে, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে পুরীতে। আমরা এখন বেরিয়েছি, বৃষ্টি থেমেছে বলে। আমরা এখন বেরালাম একটুখানি স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে। নট এক্স্যাক্টলি স্ট্রিট ফুড, এখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, কি নাম? মুন্না ভাই মাটন পয়েন্ট। এখানে একটা মুন্না ভাই মাটন পয়েন্ট বলে একটা মাটন জাংশন আছে, ওখানে ঘি ভাত আর মাটন ভালো পাওয়া যায়। তো আমরা এখন ওখানেই যাবো। ওটা স্টার্ট হয় তোমাদের 8:30টার সময়। 8:30 থেকে তোমাদের 8টা থেকে 10:30 অবধি হয়, এরপরে থাকে না, তারপরে ইট ক্লোজেস ডাউন। তো আমরা ওইটুকুন টাইমের মধ্যেই যেটুকুন পারবো যাব। এখন টাইম হচ্ছে তোমার 9:54। উই হ্যাভ অনলি হাফ অ্যান আওয়ার অফ টাইম, আমাদের কাছে 8 ঘন্টায় আছে। তার মধ্যে আমরা যাব, গিয়ে আমরা এক্সপ্লোর করবো জায়গাটা কেমন লাগে কী লাগে আমি দেখাচ্ছি তোমাদের। ওয়ান্স উই রিচ, এই যে আমাদের গাড়ি পার্কিং করা। বৃষ্টিটা থেমে গিয়ে ওয়েদারটা ভালো হয়ে গেছে, বাট আমাদের প্ল্যান ছিল যে সন্ধ্যাবেলা একটু বেরাবো, কোথাও ঘুরবো, বাট কিছুই হয়নি। হোটেলের নিচেই টোটো আছে, বাট পিছনে বস না, বসো না, আমরা ভিডিও করতে করতে যাই, তাহলে যেতে পারবো। মুন্না ভাই মাটন পয়েন্ট, দাদাকে বলতেই দাদা বুঝতে পেরে গেল ওয়্যার ইজ মুন্না ভাই মাটন পয়েন্ট, ভেরি ফেমাস। হ্যাঁ, আমরা এখন মুন্না ভাই মাটন পয়েন্টে চলে এসেছি। লেটস সি, যতটা ইন্টারনেটে দেখা যায়। কি বললো? কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসতে হবে। আচ্ছা, মাটন উইদাউট কোল্ড ড্রিঙ্ক ইজ লিটল ডিফিকাল্ট। তো তোমরা যদি চাও তো বাইরে থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসতে পারো, দে অ্যালাউ কোল্ড ড্রিঙ্ক, তুমি বাইরে পারচেস করতে পারো। ইন্টারনেটে বা ফেসবুকে খুব ভাইরাল একটা ফুড জয়েন্ট, ফুড রেস্টুরেন্ট হচ্ছে মুন্না ভাই মাটন পয়েন্ট। এবার সেটা কতটা জাস্টিফাই করে সেটা একবার দেখতে হবে। এরকমভাবে কলা পাতার মধ্যে মাটন অ্যান্ড রাইস সার্ভ করা হয়। ফুডটা কত করে নিল? 250 রুপিস। তোমাদের পার প্লেট মাটন আর ঘি ভাত যদি নাও তো ইট উইল টেক 250 রুপিস পার প্লেট। এক একটা প্লেটে 4 পিস করে মাটন থাকে। আমরা আপাতত 3 প্লেটই মাটন নিয়েছি আর একটা এক্সট্রা রাইস নিয়েছি, বিকজ রাত্রেবেলা অতটা বেশি মাটন খাওয়া ঠিক হবে কি না হবে তাই না, প্লাস কেমন হবে সেটাও যাই খেয়ে দেখি, যদি ভালো হয় তাহলে বলবো।
ওর ওদিকে ছিল ওর পিছনে করতে হবে এটা স্যালাড দেয়, এটা হচ্ছে রাইস ভাত, আর এটা হচ্ছে মাটন, তাই তো? টেস্ট করে বল কেমন। नहीं चाहिए। আজকে যদি ওই ইউটিউবে ফেমাস কিছু ফুড ব্লগার আছে না, যারা রাজুদাকে ভাইরাল করে, বা তারপর নাম নেওয়া উচিত নয় যদিও, বাট দিলাম, তারা কি করতো, ঝরে ঝরে করতো, ঠিক আছে। বাট আমরা এখন খেয়ে দেখবো জিনিসটা কেমন। ভালো খেতে, মানে এমন কিছু আহামরি নয়, নর্মাল, বাট আই থিঙ্ক মাটনটা ভালো হবে। মাটনটা ভালো খেতে, রাইসটা থেকে মাটনটা বেটার। এটা হচ্ছে নর্মাল, আমি তোমাকে বলে দিচ্ছি ব্যাপারটা। নর্মাল যেরকম রাইস হয়, ওটা যদি ঘি দিয়ে দেবে তো ঘি ভাত হয়ে গেল। মাটনটা ইজ হোম কুক, বাট মাটনটার টেস্টটা ভালো। মাটনের পিসগুলো খুব ভালো, প্লাস মাটনের মানে কী বলবো, ভালো খেতে আর কি, প্র্যাকটিক্যালি। অলরাইট, উই আর আউট। আমরা এখন যাব, বেরালাম এখন। আমরা এখন যাব ভাবছি একটুখানি কোনোরকের দিকে, একটুখানি যতদূর যাওয়া যায়, মানে কাছাকাছি যতদূর যাওয়া যায়। সুরাদা, বিচটার নাম কি? চন্দ্রভাগা বিচ, রাইট? তো উইল গো টু চন্দ্রভাগা বিচ অ্যাজ ওয়েল, যতটা যেদিকে যাওয়া যায়। আজকে ওয়েদার সকালবেলা বৃষ্টি হচ্ছিল, বাট ওয়েদার ইজ গুড, ফেয়ার এনাফ। দিস ইজ আওয়ার রিসর্ট ওয়্যার উই আর স্টেইং। আচ্ছা, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেলাম। আমরা যাব টুয়ার্ডস কোনারক সান টেম্পল। আমাদের যে হোটেলটা আছে ওটা থেকে ইজ অলমোস্ট 36 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য হোটেল, আর ইট উইল টেক 52 মিনিটস, 52 মিনিট মতন টাইম লাগবে আমাদের পৌঁছাতে। কোনারক যাওয়ার পথে ওই রাস্তাটা আমরা দাঁড়ালাম। রাস্তাটা আগে দেখো, তারপর বলছি। এটা হচ্ছে অনেকটা ওই শিলিগুড়ি যাওয়ার সময় সেবক রোডের সামনে যে রাস্তাটা আছে, 8 মাইলের রাস্তাটা, অনেকটা ওরকম, পুরো গোল গাছ দিয়ে ঢাকা। তো আমি ভাবলাম যে কালকে রাতে একটু টায়ার্ড ছিলাম, তো ভাবলাম যে একটুখানি, এখানে অনেকগুলো স্পটস আছে, তোমরা পুরো লেফট সাইড ধরে পুরোটাই মানে এরকম ডাবের জল পাওয়া যায় আর কি, দোকান আছে আলাদা আলাদা। ভাইয়া কিতনে করকে? কত করে? 50 রুপে? 50 টাকা করে একটা ডাব, তারপর বার্গেনিং করে নেবে তোমাদের উপরে। ডিহাইড্রেশন, হ্যাঁ দারুণ অসাধারণ। দিনে মদ খাও, তারপর ডাব খাও, দিনে মদ খাও, ডাব খাও, রাবড়ি খাও, এটাই তো জীবন। হ্যাঁ, পুরী এলে জগন্নাথ দেব দর্শন করো, রাবড়ি খাও, তারপর ডাব খাও। আমার যা ইচ্ছে করে। কিরে, গোটা খেতে পারবি তো? এন্ট্রি সেপটে আমরা কোনারক সান টেম্পল পৌঁছে গেছি, বাট একদম কারেক্ট,
পুরো সানি সান কোনারক টেম্পল। এত গরম, এত রোদ, মোটামুটি ফ্যান পরে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে, যা রোদ আছে মোটামুটি। আজকে এই যে দুটো ফর্সা, দাদা এই একটা ফর্সা, এই একটা ফর্সা, দুটো ফর্সা আছে। আমি এটার পরে দুটো ফর্সা কালো কেমন হয় সেটা দেখে দেখাবো, ঠিক আছে? যাবো এখানে আবার আমব্রেলা রেন্ট পাওয়া যায়। প্রিয়াতা একটা ছাতা এনেছিল, বাট প্রিয়াতার মাথায় এত বুদ্ধি, প্রিয়াতা সাদা কালার ছাতা নিয়ে এসছে। ট্রান্সপারেন্ট, সরি আই এম সরি, ট্রান্সপারেন্ট ছাতা মানে হচ্ছে মানে হচ্ছে যেটা কাজের না, মানে ফটো তোলার জন্য এনেছে, নাথিং এলস। ওই ছাতা থেকে না, ছাতা না আনা ভালো। এটা হচ্ছে কোনারকের টিকিট কাউন্টার, বাট আমরা ঢুকেছিলাম, বাট আফটার দ্যাট ওখানে একটা লোক ছিল যে আমাদের বলল যে কোনো একটা স্ক্যান অ্যান্ড পের জায়গা আছে, তো ওখানে স্ক্যান অ্যান্ড পে করলে ইউল গেট আ লিঙ্ক, ফ্রম দেয়ার ইউ ক্যান পে অনলাइन, तो नो नीड टू स्टैंड इन द क्यू, सीधा जाओ, पेमेंट करो, टिकट डाउनलोड करो और घुस जाओ। এটা হচ্ছে সান টেম্পল, সান টেম্পল। সবই ভালো, বাট রোদটা প্রচণ্ড বেশি। এখানে ছাতা কেন ভাড়া নেয় আমি এখন বুঝতে পারছি। ওপেন টেম্পল অনেক কিছুই আছে, বাট এত গরম টেম্পল খুব কম দেখেছি। এখানে বসতে পারো, ছাওয়া আছে অনেকটা, বসে বসে কিছুটা রিল্যাক্স টাইমও কাটাতে পারো ইফ ইউ ওয়ান্ট টু। About Sun Temple, it's one of the heritage of India. কোনারক সান টেম্পল অ্যাকচুয়ালি সূর্যকে ওয়ার্শিপ করা হয়, ঠিক আছে? আর ইট ইজ বিং সারাউন্ডেড বাই 4 হুইলস, পুরো মন্দিরটা। ইট ইজ লাইক এ চ্যারিয়েট বেসিক্যালি। কী হয় চ্যারিয়েট, কী হয়, ইউ নিড আ হর্স টু রান দ্য চ্যারিয়েট। তো এটাও ওরকমই, পুরো সান টেম্পলটা চালাতে গেলে। কটা হর্স আছে শ্বেতা? 7 horses, 24 wheels. কত? 24টা হুইলস, 24টা হুইলস আছে, আর 7খানা ঘোড়া আছে। তো হিন্দু মাইথোলজি অনুযায়ী, তো ইট ইজ দ্য টেম্পল হোয়ার সান ইজ বিং ওয়ার্শিপড। আর ভেতরে আর্কিওলজিক্যাল অনেক ডিজাইন। বল সান টেম্পল কেমন লাগছে বল? হ্যাঁ, The temple and the sun both are great. Sun is stunning. কি হলো, লাল হয়ে গেছো? কে প্রিয়াদা, শেষ? আর ঘুরবি সান টেম্পল? না, মজা করছি, জিনিস জায়গাটা ভালো, বাট প্রচুর রোদ, আনবিয়ারেবল। মানে ছাওয়ায় না দাঁড়ালে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি এসেছি অলরেডি একবার, বাট দেন তখন অনেক আগে। হ্যাঁ, অনেক আগে। আমি আসছি প্রথমবার। আচ্ছা, থ্যাঙ্কস টু দ্য সাজেশন অফ মাই গ্রেট ফ্রেন্ড। হ্যাঁ, একটু বিকেলের দিকে যদি, কটা অবধি খোলা থাকে এটা? 6টা। একটু বিকেলের দিকে এলে বেটার, বাট দুপুরবেলা এলে ইজ লাইক হরিবল। পেছন দিকে ছাওয়া থাকে। চল, আমরা সান টেম্পল থেকে বেরিয়ে এসেছি। আমরা ভাবছিলাম এখন পুরী মেরিন ড্রাইভ যেটা আছে ওটাতে যাওয়া, বা চন্দ্রভাগা বিচ যেটা আছে ওটাতে যাওয়া ভাবছিলাম, বাট যা রোদ, যা কন্ডিশন এখন, তাতে বাইরে বেরোনো খুব চাপ। বৃষ্টি হচ্ছিলো, বাট এখন বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে একটুখানি চিল ওয়েদার থাকতো, বাট এখন ইট ইজ ইম্পসিবল। আমাদের দুপুরে লাঞ্চও হয়নি, তো আমরা ভাবছি কিছু একটু নট লাঞ্চ, এখন তো 4:30 অলমোস্ট বেজেই গেছে। আমাদের লাঞ্চ করে তো কিছু হবে না, ইভিনিং কিছু একটুখানি
যাও একটু পেটটা ফুল থাকে, রুম টাইপের কিছু একটা খাবার আমরা খেয়ে নেবো। এইটা হচ্ছে তোমাদের মেরিন ড্রাইভটা, ঠিক আছে, এটা পুরোটাই মেরিন ড্রাইভ। এখান থেকে যদি যাও, বাট এখানে অ্যাকচুয়ালি বিচটা কেন আমি তোমাদের বলছি, এই বিচটা হচ্ছে পুরোটাই একটা ভার্জিন বিচ, পুরোটা একটা ভার্জিন বিচ, মানে লোকজন কম থাকে অনেকটা, তোমরা অনেক পিসফুল একটু এনজয়মেন্ট বা এনজয় করতে পারবে। প্রত্যেক পুরী ট্রিপের লাস্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পুরীর খাজা কেনা, ঠিক আছে। আমরা এখন এসেছি খাজা কিনতে। এটা হচ্ছে গাঙ্গুরাম সুইটস। আমি পুরী বহুদিন থেকে আছি, বাট দিস ইজ দ্য বেস্ট শপ ইন পুরী। স্বর্গদ্বার যেটা আছে, স্বর্গদ্বার থেকে একটু ঢুকে আসবে ভেতরের দিকে, তো এই যে দ্রৌপদী বলে একটা দোকান আছে, এর অপোজিটেই হচ্ছে গাঙ্গুরাম সুইটস। এটা হচ্ছে অরিজিনাল গাঙ্গুরাম, আরও গাঙ্গুরাম আছে, আনঅফিসিয়ালি বলছি, দিস ইজ দ্য অরিজিনাল গাঙ্গুরাম সুইটস। এটা থেকে কেন না, আমি আনঅফিসিয়াল বললাম কারণ কেউ কমেন্ট করতে পারে যে না দাদা এটা অফিসিয়াল, এটা ওই তো এটাই সব থেকে বেটার। বহুদিন থেকে লাইন তো এটাই সব থেকে বেটার আছে, এটাই সব থেকে বেস্ট। সানফ্লাওয়ার হ্যাঁ, মানে কিভাবে বেরোবি এখান থেকে, কিভাবে যাবি? ট্রেনে যাবো মানে তোর কাটাকে নিতে হবে তো এটা এগুলো, আচ্ছা ঠিক আছে নিয়ে নেবো। অলরাইট, আমাদের আজকে লাস্ট ডে অফ পুরী। আমরা বেরিয়ে গেছি, আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, ব্রেকফাস্টও ডান হোটেলেই। এখন আমরা ভায়া কাটাক হয়ে সোয়াদারও কিছু ওর প্রোগ্রামে কিছু ড্রেস নেওয়ার আছে, ওগুলো আমরা নিয়ে তারপরে উইল হেড ব্যাক টু কলকাতা। তাহলে ট্রিপ শেষ, দুদিনের ট্রিপ শেষ। এখন আমাদের বাড়ি যেতে হবে, যেরকম ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু ডেইলি স্ট্রাগল। চলো।